হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মজাদার শাহী গাজরের হালুয়া রেসিপি। এই হালুয়াটা খুবই মজার হয়ে থাকে আর এই হালুয়াটা সবাই বেশি পছন্দ করে। এই হালুয়াটা কিভাবে ঝরঝরে করে তৈরি করতে হয় সেটার টিপসই আজকে দেখানোর চেষ্টা করেছি। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। গাজরগুলোকে আগে থেকে ধুয়ে ছিলে নিয়েছিলাম। আমি এখানে এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি। গ্রেটারে অনেক রকমের ছিদ্রই থাকে, আপনারা চেষ্টা করবেন ছোট ছিদ্র দিয়েই গ্রেট করতে। এবার গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেট করার সময় সাবধানতার সাথে করবেন যেন হাতটা না কেটে যায় বা ছিলে যায়। এখন আমি সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো কতটা মিহি কুচি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকম মিহি করে কুচি করতে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা। এবার মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। 4-5 সেকেন্ড মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলা থেকে ততক্ষণে স্মেল চলে আসবে। স্মেল চলে আসার পর গাজরগুলো দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর দেওয়ার পর আরও 4-5 মিনিট ভেজে নিচ্ছি। এবার 4-5 মিনিট গাজরটাকে ভেজে নিচ্ছি। এতে করে গাজরে থাকা কাঁচা গন্ধ চলে যাবে। 4-5 মিনিট ভাজার পর যখন একটা সুন্দর স্মেল চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর দুধের সাথে গাজর গ্রেটটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই হালুয়াটা দুধ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে এই হালুয়াটা খেতে খুবই ভালো লাগবে। গরুর দুধ না থাকলে আপনারা চাইলে পাউডার মিল্ক লিকুইড করেও দিতে পারেন। সেই পর্যায়ে পাউডার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দুধটা ঘন রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুধটা হালকা টেনে আসা পর্যন্ত। এতে করে গাজরটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো হিটে। চলে আসলাম 7-8 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দুধটা টেনে এসেছে। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ। চিনিটা দেওয়ার পর দেখবেন হালুয়া থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। সেই পানিটা কমানোর জন্যই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। হালুয়াটা অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে প্যানের গায়ে লেগে যাবে আর পোড়া পোড়া ভাব চলে আসবে। 5-7 মিনিট নাড়াচাড়ার পর গাজরের হালুয়ার পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াও দিতে পারেন। সচরাচর সবার বাসায় মাওয়াটা থাকে না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। গুঁড়ো দুধটা দিলে এরকম দানাদার হয় আর একটা মাওয়া মাওয়া টেস্টও আসে। অবশ্যই এই পর্যায়ে গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে গুঁড়ো দুধটা গাজরের হালুয়ার সাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা এখনই ঝরঝরে লাগছে। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এতে করে গাজরের হালুয়াটা পারফেক্টলি ঝরঝরে হবে। 3-4 মিনিট হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম গরম পরিবেশন করে ফেলছি। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটসও ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ড্রাই ফ্রুটস দিয়ে গাজরের হালুয়াটা সাজিয়ে নিচ্ছি। আর আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাজরের হালুয়াটা কতটা ঝরঝরে হয়েছে। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা পারফেক্টভাবে ঝরঝরেও হয়েছে। আর এই গাজরের হালুয়ার টেস্টও খুবই ভালো হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।